দর্শক, আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর। বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের পাশে রয়েছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, বেগম খালেদা জিয়াকে সংবর্ধনার জন্য সড়কে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন? না, এখনো উপস্থিতি নাই। সড়কে যান চলাচল করছে স্বাভাবিকভাবেই। তবে ভিড় বাড়তে পারে। যে বেলা বাড়ার সাথে সাথে যে কথা রয়েছে যে তিনি আসবেন এবং সেই নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন এবং ফুল দিয়ে পতাকা উড়িয়ে কিন্তু সেই শুভেচ্ছা জানাবেন কথা রয়েছে। তো ভিড় এখনো নেই, সড়কে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলছে। তবে সেই ভিড় কিছুক্ষণ পরে বলা যাচ্ছে যে 9:30টার পরে কিন্তু ভিড় বাড়তে পারে। পুরো সড়কে মানুষের যে আগমন সেটি ঘটতে পারে, সেটি ঘটতে যাচ্ছে আমরা বলতে পারি। তো এলিভেটেড এক্সপ্রেস ওয়েও কিন্তু খুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 7টা থেকে 1টা পর্যন্ত যে যারা বাইক চালাচ্ছেন বা সিএনজি ড্রাইভাররা কিন্তু সেই রুট ব্যবহার করতে পারবেন। এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন রুট নেওয়া হয়েছে। তো যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য কিন্তু ডিএমপি কার্যালয় থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছিল। তো সড়কে এখন স্বাভাবিক যে গাড়ি ঘোড়া সেগুলো চলাচল করছে। মানুষজন যারা চাকরিজীবী রয়েছেন তারা ছুটে যাচ্ছেন, তবে নেতাকর্মীদের এখনও কোনো উপস্থিতি নেই। যে গণ হারে যে মিছিল বা তাদের যে চলাচল সেটি এখনও দেখা যাচ্ছে না। আমি সড়কটিতে যে রয়েছি পুরো কাকলী বনানী মহাসড়ক, দেখাচ্ছি যে সড়কের পুরো জায়গাটি জুড়েই কিন্তু ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রতিদিন মানুষের যে আগমন ঘটে সেটি কিন্তু বলা যায় এটি চলছে, যে বাস দাঁড়াচ্ছে, যাচ্ছে, সেই মোটরসাইকেল চলছে। তবে 10টার পরে বা 9:30টার পরে সেই ভিড় অনেকটাই বাড়তে পারে বলে আমরা জানি এবং জানতে পেরেছি। তো সেই মহাখালী থেকে শুরু করে বনানী গুলশান যে রাস্তাটি রয়েছে সেটির যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। নেতাকর্মীরা এখন আসেনি, বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়বে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ। ধন্যবাদ প্রিন্স। জানছিলাম বিএনপি চেয়ারপারসনকে সংবর্ধনার জন্য উপস্থিত সমর্থকদের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।